আমাদের এই জাফরাবাদ ইউনিয়নের বিট ইনচার্জ জনাব মোহাম্মদ অভিজিৎ ফুদার, ওনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধী, আসলে অনেক রাতও হয়ে গেছে, বৃষ্টিও নামতেছে আর কি। তো সবাই অনেক ধৈর্য সহকারে এইভাবে শুনতেছেন, এটা দেখে আসলে ভালো লাগতেছে। আসলে আমার ইউনিয়নে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এটা আসলে আমি যদি আগের থেকে আর একটু নলেজে থাকতো তাহলে আমি আমার সার্কেল এখানে নিয়ে আসতে পারতাম, বুঝতে পারছেন। কিন্তু যাই হোক আর কি, এটা অন্যভাবে আমার নলেজে আসে নাই, যার জন্য আমি সার্কেল আনতে পারি নাই। তো আমার পক্ষ থেকে আসলে আমার ইউনিয়নের এই জাল্লাবাদ গ্রাম থেকে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে, এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার থানার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আচ্ছা, এইখানে যে মাদক বিরোধী আলোচনা, এই আলোচনার যে বিষয়বস্তু, আর না না এটা খারাপ দেখা যায় তো, না 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 এটা বিজলি খারাপ দেখা যায়। সবাই মসজিদে একটু চলে যান, মাদ্রাসা চলে আসেন, আমরা আবার ভিতরে চলে যান। সবাই মসজিদের ভিতরে জায়গা আছে, মাদ্রাসা জায়গা আছে, চলে যান। বৃষ্টি আসবে না, বৃষ্টি আসবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি ইনশাআল্লাহ চলে গেছে বৃষ্টি চলে গেছে, বসেন। আমরা সবাই ধৈর্য সহকারে বসেন, আমরা অতি দ্রুত শেষ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা আমরা শর্ট টাইমে শেষ করব, আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, এই যে বিভিন্ন জন যে বক্তব্য দিয়েছে, এখানে আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি, মাদক বিরোধী যে আলোচনা সভা, এখানে সবার বক্তব্যের মাধ্যমে যে মাদকের যে কুফল, এটা আমার মনে হয় সবার বক্তব্যের মাধ্যমে প্রকাশ পাইছে, যে এটা একটা মানুষকে, একটা ফ্যামিলিকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এটা সবাই যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের মাধ্যমেই চলে আসছে। আসলে এখানে নতুন করে মাদকের কুফল সম্পর্কে তো আমার বলার কিছু নেই। আর একটা বিষয় আছে, আরেকটা আমি ধন্যবাদ না দিয়ে পারবো না। আমি যেহেতু জাফরাবাদ ইউনিয়নের দায়িত্বে আছি, মোটামুটি ভাবে কোন গ্রামে কি হচ্ছে মোটামুটি ভাবে আমার 2-4 জন লোক আছে, মোটামুটি এলাকার খবর আমার কাছে যায়। আবার এই বিশেষ করে জাল্লাবাদ গ্রামে এই যে রিসেন্টলি 2-3টা ঘটনা ঘটছে, এলাকাবাসী বিশেষ করে আমার এই মেম্বার সাহেব এলাকার লোকজন আমার রুমে গিয়ে এই যে একটা চুরির ঘটনা ঘটছে, মাথায় কোপ লাগছে, আরো কিছু ঘটনা ঘটছে আর কি। এলাকাবাসী নিয়ে কিন্তু আমার রুমে গেছে, আমার সাথে আলোচনা করছে, আমার ওসির সাথে আলোচনা করছে। তো তার এই গ্রামের প্রতি ভালোবাসা থেকেই তো আজকের এই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। ভালো চাই বলে আমরা হয়তো বা যারা ইয়ং আছি আমরা বুঝতেছি না যে আমরা কোনটা করতেছি, কিন্তু আমাদের থেকে বয়স্ক যারা আছে তারা কিন্তু রিয়েলাইজ করতেছে যে আমাদের ছেলেপেলে যেটা করতেছে এটা তাদের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে। সেই অনুধাবন থেকেই কিন্তু তারা আমার কাছে গেছে, বা এটা কিভাবে প্রোটেক্ট করা যায়, এদেরকে কিভাবে এখান থেকে ফিরিয়ে আনা যায়, এলাকার অন্তত 10টা লোক সহ আমার কাছে গেছে একাধিকবার, বুঝতে পারছেন। তো আসলে এটাও প্রশংসার দাবি রাখে আর কি, এটা আমার দৃষ্টিকোণ থেকে। আর আমি এই থানায় অন্তত 1 বছরের মতো হয়ে গেছে এসেছি আর কি, সেপ্টেম্বর মাসে 1 বছর হবে। তো বিভিন্ন জায়গায় বিট মিটিং হয়েছে, কিন্তু আমার ইউনিয়নের এই গ্রামে আজকের যে অ্যারেঞ্জমেন্ট, এটা আমার দৃষ্টিতে সর্বোচ্চ। এবং এটা আমি গিয়ে ওসি স্যারের কাছে বলবো যে স্যার এরকম মোটামুটি গ্রামকে সুপথে নেওয়ার জন্য, বা গ্রামের যারা এই কার্যের সাথে সংশ্লিষ্ট আছে, মোটামুটি এখানে যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে তারা মোটামুটি ভাবে আমাদের সহযোগিতা চায়। তো এখানে সবার আগ্রহ আছে, মানসিকতা আছে, যারা এইগুলো করে তাদের এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য। আর মোটামুটি সবার লাইফস্টাইলটা যাতে ভালো হয়, মোটামুটি সবার ইচ্ছা আছে, গ্রামবাসীর ইচ্ছা আছে। অ্যারেঞ্জমেন্টের যে উপস্থিতি, বৃষ্টি হচ্ছে, এরপরে আপনারা এখান থেকে মোটামুটি শোনার আগ্রহ আছে, এটাই প্রমাণ করে যে না, এখানে যারা অভিভাবক আছে, বিশেষ করে জাফরাবাদের ভিতরে জাল্লাবাদ ইউনিয়নের যে যারা আছেন অভিভাবক, আমার দৃষ্টিতে মোটামুটি সবার আগ্রহ আছে এবং তারাও এটা প্রশংসার দাবি রাখে আর কি। তো আমি যেহেতু মোটামুটি ভাবে আমার তদন্ত স্যার আছেন, ফিল্ড লেভেলে কাজ মোটামুটি আমাদেরই করতে হয়। তো মোটামুটি ভাবে মেম্বার সাহেবের কাছে নাম্বার আছে, প্রয়োজন বোধে আমি আরো নাম্বার দিয়ে দেবো। আমরা আসলে মোটামুটি ভাবে গ্রামে কোন জায়গায় কি হচ্ছে আপনাদের থেকে তো আর আমরা এত ভালো জানবো না, 100% আপনারাই ভালো জানবেন। তো এখানে যদি কাউকে যে একেবারে 100% যে অপরাধী, যে এটার সাথে সংশ্লিষ্ট, যার বিষয়ে কোনো সন্দেহ নাই, তাকে শায়েস্তা করার জন্য বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 100% সর্বোচ্চ যতটুকু হেল্প প্রয়োজন আমার সাথে শেয়ার করেন, আমি সর্বোচ্চ সাহায্য করব নিঃসন্দেহে। কিন্তু আমি একটা কথা বলে যাই, এর ভিতর আপনাদের আলোচনার মাধ্যমে একটা বিষয় বারবার চলে আসছে, যাতে
যে এটা প্রোটেক্ট করতে চায় সে যাতে হয়রানির শিকার না হয়, এরকম একটা বিষয় আসছে যে আমি এটার প্রতিবাদ করব, পরবর্তীতে দেখা গেল আমি হয়রানির শিকার হইলাম, তাহলে এই আলোচনার তো কোনো মানে হইল না। তাহলে আমরাও একটা কাজ যখন করব যাতে একটু বিচার বিশ্লেষণ করে একেবারে অ্যাকুরেট যাতে হয়, এবং অ্যাকুরেট যদি হয় আমিও তো একটু যাচাই করব, যদি দেখি তাহলে এই বিষয়ে আমি, আমার ওসি স্যার আছেন, আমার তদন্ত স্যার আছেন, সার্কেল স্যার আছেন, আমার চেয়ারম্যান সাহেব আছেন, সবার সাথে আমি আলোচনা করে আমি আমার পক্ষ থেকে মোটামুটি আমি 100% সার্ভিস দেব নিঃসন্দেহে। তো যেহেতু রাত অনেক হয়ে গেছে, আরো অনেকেই আছেন, আসলে এইভাবে সবার সাথে বসা হয় না, আমারও ইচ্ছা ছিল বসার, কিন্তু এইভাবে দেশের প্রেক্ষাপট, থানার অফিসার সংকট, ওভারঅল সবকিছু মিলে আসলে এরকম ভাবে পরিবেশ হয় না। সর্বোচ্চ কথা হচ্ছে এইটা। তো যাই হোক আর কি, যে কোনো ওয়েতে যেহেতু আসছে চিনে রাখছেন, দেখা হইলে কথা বলবেন, নাম্বার এক্সচেঞ্জ করব। আর আমার তদন্ত স্যার আছেন, স্যার আমার থেকেও বিজ্ঞজন, আরো আমার ভালো ভালো স্টেশন থেকে চাকরি করে আসছেন, স্যারও এই সংক্রান্তে সুচিন্তিত মতামত দিবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।